বুধবার দিন অথবা রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নাম যদি কেউ 111 বার পড়ে, আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ এতটাই দান করবেন যা সে গড়ে রাখার জন্য জায়গা খুঁজে পাবে না, এবং তার জীবনের সকল অভাব অনটন, দুঃখ, কষ্ট, দারিদ্রতা সংসার থেকে আজীবনের জন্য দূর হয়ে যাবে। তার সংসারে কখনোই অভাব অনটন, দুঃখ, কষ্ট আসবে না, এবং তার মনে যত কঠিন আশাই থাকুক না কেন, যত বড় সমস্যাই থাকুক না কেন, আল্লাহ তাআলা তার মনের আশা পূর্ণ করে দেবেন। এবং সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায়, মিথ্যা মামলায় বা এমন কোনো বিপদে পড়েছে সেখান থেকে সে উদ্ধার হওয়ার জন্য পথ খুঁজে পাচ্ছে না, আল্লাহ তাআলা এই দোয়ার ওসিলাতে, এই আমলের ওসিলাতে আল্লাহ তাআলা তাকে কুদরতিভাবে পথ দেখাবেন এবং তার বিপদ আপদ দূর করবেন। শুধু আপনাকে আমার বলা নিয়মটা ফলো করে কিভাবে আমল করতে হবে, ঠিক সেইভাবে আমল করলে ইনশাআল্লাহ আপনারা ফলাফল পাবেন। বহুবার পরীক্ষিত আমল। যারা আমলটি করতে চান অবশ্যই ভিডিওটা টেনে দেখবেন না। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আপনি যদি চান যে আল্লাহ তাআলা আপনার ধন সম্পদ বাড়িয়ে দেখ, টাকা পয়সা বাড়িয়ে দেখ, তাহলে শুধু এই নিয়মটা ফলো করে আজকের এই আমলটি আপনাকে করতে হবে। আপনি শুধু বুধবার দিন অথবা রাত্রে আমলটি করবেন। কাল সকাল থেকে আপনি দেখতে পারবেন চারদিক থেকে আপনার জীবনে সুসংবাদ আসতে শুরু করেছে, আপনার অভাব অনটন দূর হতে শুরু করেছে, আল্লাহ তাআলা আপনার জীবনে বারাকা দান করছে। শুধু আপনাকে নিয়মটা ফলো করে তারপর আমল করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তো আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে চাইলে আল্লাহ তাআলা ওই বন্দার চাওয়াকে কখনোই অপূর্ণতা রাখেন না। শুধু আমরা সুন্দর করে বা সঠিকভাবে চাইতে পারি না বিদায় আজ আমরা আমল দ্বারা ফলাফল পাচ্ছি না। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কিন্তু অটল ধন সম্পদ দান করেন, এবং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অভাব অনটনে ফেলেন। যদি আমরা আল্লাহ তাআলার নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদের ধন সম্পদ এবং নেয়ামত বাড়িয়ে দেবেন। এবং যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা রাখে, তাওয়াক্কুল রাখে, আল্লাহ তাআলা তাকে তার ধন সম্পদ, অভাব অনটন সবকিছু দূর করে দিয়ে তাকে ধন সম্পদ বাড়িয়ে দেবেন। সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12টা আপনারা একটু ভালো করে যাচাই করে দেখবেন। আর যদি আমরা আল্লাহ তাআলার উপরে ভরসা রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। আর আল্লাহ তাআলা যদি কারো জন্য ভাই যথেষ্ট হয়ে যায়, তার জীবনে কি লাগবে আর কি প্রয়োজন হবে বলুন? আল্লাহ তাআলা যদি আমাদের জন্য যথেষ্ট হয়ে যান, ঠিক পাখি যেমন সকালবেলা খালি পেটে বাসা থেকে বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলা উধার ভর্তি করে ফিরে আসে, ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবেই রিজিক দান করতেন। আপনারা দেখে নেবেন সূরা আত-তালাক আয়াত নাম্বার 3 এবং সুনান আহমদ হাদিস নাম্বার 30 এবং তিরমিজি শরীফের 2344 নম্বর হাদিস। আল্লাহ তাআলার কাছে কিন্তু চাইলে সঠিক নিয়মে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, এবং আল্লাহ তাআলার উপর ভরসা রাখলে, তাওয়াক্কুল করলে আল্লাহ তাআলা আমাদের ধন সম্পদ এমনিতেই বাড়িয়ে দেবে। আপনি কখনো হতাশ হবেন না। আল্লাহ তাআলা যদি আপনার জীবনে কোটি কোটি টাকা লিখে রাখেন যে আপনি 10 কোটি, 20 কোটি, 100 কোটি টাকা ইনকাম করবেন, ইনকাম না করা পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন না, কারণ আপনার রিজিক ফিক্সড করা হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনাকে হয়তো একটু ধৈর্য ধরে একটু পরে দেবে, আপনাকে তো ধৈর্য ধরতে হবে। আল্লাহ তাআলা কখনোই তার ওয়াদা বরখেলাফ করেন না। কারণ হচ্ছে রিজিক হ্রাস বা বৃদ্ধি হলো বান্দার জন্য পরীক্ষা স্বরূপ। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব, কখনো ভয়ভীতি, কখনো আনাহার দিয়ে, কখনো তোমাদের জানমাল ও ফলফলাদি ক্ষতি, সন্তানহানির মাধ্যমে। এমন পরিস্থিতিতে তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের। সূরা বাকারা আয়াত নাম্বার 155। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, ধন সম্পদ সংগ্রহণের উত্তম পন্থা অবলম্বন করো, কেননা কেউ তার রিজিক পরিপূর্ণ না করে মৃত্যুবরণ করবে না, যদিও তা অর্জনে বিলম্ব হোক না কেন। সুনান ইবনে মাজাহ শরীফের হাদিসে রয়েছে। তো আল্লাহ তাআলার কাছে আমরা চাইলে আল্লাহ তাআলা আমাদের দেবেন, এটা আল্লাহ তাআলাই বলছেন। এবং আল্লাহ তাআলা যদি আমাদের জীবনে কোটি কোটি টাকা লিখে রাখেন, সে টাকা ইনকাম করে আমরা মৃত্যুবরণ করব। শুধু আমাদেরকে সঠিকভাবে আমল করতে হবে, এই শর্ত মানতে হবে, নিয়ম মেনে আমল করতে হবে। শর্ত কি? যে ব্যক্তি
যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না তার দোয়া কখনোই আল্লাহ তাআলা কবুল করবেন না। আপনারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা তার অভাব অনটন বিপদ আপদ এমনিতেই দূর করে দেন। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি আমল করে পিতামাতার সাথে অবাধ্য আচরণ করে পিতামাতাকে খারাপ ভাষায় কথা বলে এবং তাদের এক কথায় হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি আমল করছে পুনরায় পাপ কাজ করছে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়াও কবুল করেন না। চতুর্থত হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়াও কবুল করেন না। 5 নম্বর হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খায় আল্লাহ তাআলা তার দোয়াও কবুল করেন না, কারণ আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। তো সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি তাড়াহুড়া করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়াও কবুল করেন না, কখনোই কবুল করেন না। একটি হাদিস এমন আছে, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত সে বলে যে আমার দোয়া কবুল করা হলো না। তো কখনোই তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করলে আপনার দোয়া কবুল হবে না। একটি কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিসটা দেখবেন যে দোয়াই কেবল পারে বান্দার ভাগ্য পরিবর্তন করতে, অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ওয়ে নেই যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে। তো আপনারা কখনো ধৈর্য হারা হবেন না, দোয়া করবেন, ইনশাল্লাহ আপনাদের ভাগ্য পরিবর্তন হবেই হবে। আপনি নিয়ম মেনে শর্ত মেনে দোয়া করেছেন মানে আপনার দোয়া কবুল হয়েছে, এই 3টা থেকে যে কোনো একটা হবেই হবে। এক হচ্ছে আপনি আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা ধন সম্পদ যা কিছু চাচ্ছেন আল্লাহ তাআলা হুবহু আপনাকে তা দিয়ে দেবেন, নয়তোবা আপনার আল্লাহ তাআলার কাছে যা চাচ্ছেন আপনি আল্লাহ তাআলা সেটা আপনার জন্য দুনিয়াতে না দিয়ে আখিরাতের জন্য রেখে দিয়েছে, নয়তোবা আপনার জীবনে এর চেয়ে বড় কোনো বিপদ আসতো, বড় কোনো সমস্যায় পড়তেন, এই সকল বিপদ আপদ সমস্যা আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন এই দোয়ার মাধ্যমে এবং আপনাকে সুরক্ষিত রাখবেন। তো দোয়া কখনোই বিফলে যায় না যদি আমরা নিয়ম এবং শর্ত মেনে আমল করতে পারি। এখন কথা হচ্ছে তাহলে আজকের এই আমলটি কিভাবে করব। আজকের এই আমলটি করার জন্য আপনাদের সর্বপ্রথম দিন অথবা রাত্রে যে কোনো সময় করেন উত্তমরূপে উজু করতে হবে। উজু করে এসে আপনারা 2 রাকাত নফল নামাজ পড়বেন। আর যদি আপনারা রাস্তায় বা যে কোনো একটি জায়গায় নিয়ে দাঁড়িয়ে আছেন বা হাঁটাহাঁটি করছেন, যদি ওই সময় আমল করেন তাহলে নফল নামাজ প্রয়োজন নেই, কিন্তু আপনি যখন রাত্রে করবেন নফল নামাজ পড়ে নেবেন। নফল নামাজ পড়ে আপনারা জায়নামাজে বসবেন, বসে নিজে নিজে সিউরিটি নেবেন আমার দোয়া কবুল হবে, আল্লাহ তাআলা আমাকে দেবে। একটি হাদিস এমন আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা একই এবং বিশ্বাস রাখবেন, কায়ম মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে চাইবেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে, দ্রুত কবুল হবে। তারপরে হচ্ছে দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনারা অবশ্যই ইস্তিগফার পড়বেন। ইস্তিগফারের ভাই বহু ফজিলত রয়েছে। যে ব্যক্তি ইস্তিগফার পড়ে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। মুস্তাজাবুদ দাওয়া কাদেরকে বলা হয়? যারা আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করতে দেরি হয় তার দোয়া কবুল করতে আল্লাহ তাআলা 1 মুহূর্ত দেরি করেন না। তারপরে হচ্ছে যে ব্যক্তি ইস্তিগফার পড়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনা করেনি, চিন্তাও করেনি। শুধু তাই নয়, সে যদি অভাব অনটনে থাকে, বিপদ আপদে থাকে, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো পথ খুঁজে পাচ্ছে না, আল্লাহ তাআলা কুদরতিভাবে ওই ব্যক্তিকে পথ দেখিয়ে দেন এবং বিপদ আপদ উদ্ধার করে দেন। আপনারা আবু দাউদের হাদিসটি দেখবেন 1518 নম্বর হাদিসে উল্লেখিত রয়েছে। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ। আপনারা সকলেই জানেন যে দুরূদবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না, কখনোই না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি দুরূদ না পড়েন তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কখনোই কবুল করবেন না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো যারা পারেন আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা একবার আয়াতুল কুরসি পড়ে নেবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম
ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤود حفظهما وهو العلي العظيم। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন সূরা ইখলাস 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর হচ্ছে আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি 111 বার পড়বেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু। তারপর দু হাত তুলে আল্লাহ তাআলার কাছে কায়ে মনোবাক্যে কান্নাকাটি করে পূর্বের পাপের জন্য লজ্জিত হয়ে দোয়া করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আল্লাহ তাআলা আপনাদের ধন সম্পদ বাড়িয়ে দিবে, অভাব অনটন দূর করে দেবেন, মনের আশা পূর্ণ করবেন। একই এবং বিশ্বাস রেখে আমলটি করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি। আমলটি আজ রাতেই করা শুরু করে দিন এবং যাদের মনের আশা পূর্ণ হচ্ছে না তারা কমেন্টে লিখুন এবং আমিন লিখুন। ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা মনের আশা পূর্ণ করুক। সকলেই লিখুন আমিন।